মুদি দোকানে দিলে যেভাবে বেশি লাভ করা যায়, অর্থাৎ আপনি যদি আমার মতন এরকম ছোটখাটো মুদি দোকান দেন তাহলে লাভ বেশি হবে। হ্যাঁ, সেটা একদম সত্য। তো কিভাবে লাভ বেশি এবং কিভাবে লাভ বেশি করা যায় আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। বর্তমানে যে দোকানটি দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল দোকান। অনেকে আছে জানেন না, তো সেটা কিভাবে করবেন, কিভাবে লাভটা বেশি করা যায় এবং কোন ধরনের প্রোডাক্ট বেশি রাখলে আপনার বেচা কেনাটা বেশি হবে, আজকে এই ভিডিওতে এ টু জেড সমস্ত কিছু দেখানো হবে। তবে এই ভিডিওটি যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ভিতরে একটু আইডিয়া এবং অভিজ্ঞতা চলে আসবে। ওকে, তো আমি ফার্স্ট টাইম আপনাকে কিছু প্রোডাক্ট দেখাবো। যেহেতু আমার দোকানের সামনে সরকারি কাজ চলতেছে, বাট মানে রাস্তার কাজ চলতেছে যে দেখেন, তো সেগুলোতে আমার দোকানের সামনে আর কি অনেকটা উঁচু। তো দেখেন ফার্স্ট টাইমে আসা যাক, এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম হাজো মাল, মানে এগুলো আমি রেখেছি। তো আপনার মুদি দোকানে এই ধরনের প্রোডাক্ট আপনি রাখবেন, যেরকম 40 থেকে 45 টাকা খরচা করলে 15 থেকে আপনি লাভ করতে পারবেন অনায়াসে। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি 45 টাকা খরচা করেন 15 টাকা লাভ হবে, অর্থাৎ 60 টাকা উঠবে। এই যে প্রোডাক্টগুলো আমি সবই এই মাত্র রাখলাম, আর এগুলো আপনারা বিক্রি করবেন। আপনার এইবার তো প্রশ্ন আসতে পারে যে আমি যে দোকানটা দেব আমার হাতে তো নাই, অর্থাৎ টাকা বেশি নাই, তো সেটা কিভাবে করবেন এই ভিডিওতে সে বিষয়েও কথা বলবো। আগে আমি প্রোডাক্টগুলো দেখাই। দেখেন এই ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টে 15 থেকে 20 টাকা লাভ হবে। ইতিমধ্যে আপনারা এই ধরনের প্রোডাক্ট রাখবেন, করতে হবে না। বাট আপনি যেখানে বসবাস করবেন এবং আপনি যেখানে থাকবেন সেখানে কোনো বেকারি লোক এসে, কোম্পানির লোক এসে আপনাকে এই ধরনের প্রোডাক্ট আপনাকে দিয়ে যাবে দোকানে এসে, আপনাকে কষ্ট করে কোথাও যাইতে হবে না। আর এই ধরনের পচে গেলেও কোনো অসুবিধা না। অনেকেই থাকে না যে আপনি বিক্রি করতে পারতেছেন না, বাট এই মাল রাখছেন 1,000 টাকার, যদি আপনি এটা ভেবে নেন যে মাল যদি নষ্ট হয়ে যায় কোনো ভয় পাবার, এগুলো নষ্ট হবে না। আপনি বিক্রি না করতে পারলে যদি পচে গলে যায় এই মালগুলো রিটার্নে তারা ফেরত নেবে। বাট আমরা যেগুলো করে থাকি, বাট আমার এই যে থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যেতেছে 1 দিন 2 দিন যদি লেট হয় তাহলে চলে যায় মালটা। নেক্সট টাইমে যদি আবার মাল আসে ওই মালের সাথে তারা নিয়ে যায় আবার চলে যায়। ভয় পাওয়ার কিছু নাই, আপনারা নিশ্চিন্তে চোখ বুঝে এই ধরনের ব্যবসা করতে পারবেন। এইবার প্রশ্ন আসতে পারে আপনি যদি আমার মতন এরকম একটি গ্রামগঞ্জে দোকান দেন তাহলে এইরকম একটি দোকান তুলতে আনুমানিক কত টাকা লাগবে, আর এরকম রাস্তার পাশে যদি মেন জায়গা পজিশন জায়গায় দোকান দেন তাহলে আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো এ টু জেড সমস্ত কিছু আলোচনা করা হবে। তবে এই ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টানাহাসড়া করবেন না এবং কেউ স্কিপ করবেন না, মানে টানবেন না, তাহলে আপনি গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সেগুলো আপনি দেখতে পারবেন না এবং মিস করবেন না। ওকে, তো দেখা যাক ফার্স্ট টাইমে আসা যাক, আমি যদি আপনাদেরকে দেখাই সাকিব নাস্তা খালি খা, দেখা যাইতেছে আমি যদি আপনাদেরকে সো গাইস দেখেন ফার্স্ট টাইমে আসা যাক, আপনি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকে আছে ভাই ভিডিওটা এরকম 8 মিনিটের উপরে ভিডিও হলে দেখতে চায় না, না ভাই এই ভুল কাজটা করবেন না। আপনি আমার মতন আমি কথাগুলো ঠান্ডা মাথায় বলবো, বাট তাড়াহুড়ো করবো না, আপনারাও তাড়াহুড়ো করবেন না, তাহলে আপনি শর্টকাটে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে গ্রামগঞ্জে, বাট আমাদের বাড়ি ফরিদ, আপনারা জানেন ফরিদপুরে আমার এই দোকানটা। এখন বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাট এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল জায়গা। অর্থাৎ এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডের মানে এই রোডের যদি আপনি পাশে মেন জায়গা যদি পজিশন বাড়ি, বাট এখান থেকে আসতে মাত্র আমার 30 সেকেন্ড সময় লাগে। আর আপনারা সেই কাজটা করবেন, মেন পজিশন জায়গা সেটা আর কি বেছে নেবেন, বাট সেটা বেছে নেবার পরে আপনি দোকানটা দেবেন। তো দেখেন ফার্স্ট টাইমে আপনাকে কি করতে হবে, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যেরকম টাকা, দোকান, মাল। আচ্ছা, এখানে আমি 3 থেকে 4টা বিষয় আমি উল্লেখ করছি, সেই 4টা বিষয় আপনাদের অনেকটা গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে আমি 3 থেকে 4টা বিষয় উল্লেখ করছি, এই 4টে বিষয় সবই হচ্ছে গুরুত্বপূর্ণ। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে আপনার, এবার তো প্রশ্ন আসতে পারে আনুমানিক আপনার হাতে কত টাকা আছে। যদি এরকমটা থাকে যে আপনার হাতে মাত্র 50,000 টাকা আছে তাহলে কি আপনি একটি ব্যবসা শুরু করতে পারবেন। আপনার দোকান উঠাইতে হবে, মানে আমার মতন এরকম একটি দোকান উঠাইতে হবে, তারপর আবার মাল কিনতে হবে, পরে কাস্টমার লেনদেন করতে হবে। আচ্ছা, তো দেখেন এই মাত্র ওই যে বেকারি গাড়িটা গেল, আর কি এখানে আমাদের এখানে আরও দোকান আছে সেইগুলো কি অসুবিধা নেই। তো দেখেন ওই জায়গার টাকা আছে তাই তো। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনার হাতে আমি একদম শুরু মানে
টাকার ভিতরে বলছি, অনেকে আছে বেশি টাকার কথা বলে। আমি জানি অ্যাভেলেবেলে তো সবার কাছে একরকম থাকে না। আমি পরে আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠতেছি। যদি 50 করতে হবে যে একটি ঘর তুলতে হবে। আচ্ছা এই ঘর তোলার জন্য আপনার হাতে তো যেরকম 50,000 টাকা আছে, ঘর তুলতে আপনার হবে। এইবার প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি যে 30,000 টাকা দিয়ে যে ঘর তুলবো তাহলে সেটা হবে কিনা? হ্যাঁ, আপনাকে একটু কষ্ট করে অল্প ছোটোর ভিতরে দোকান যেমনি হোক আপনাকে দিতে হবে। যেরকম আপনার টিন বলেন, বাঁশ বলেন, সেটা ছোটোর ভিতরে ছোট দোকানে ডেকোরেশন করলে খুব সুন্দর দেখা যায়। আর তারপর আপনার মেন কি জানেন, আপনার অল্প ছোট্ট দোকান হোক, আপনার যদি জায়গাটা যদি এরকম হয়, আমার মতন বাড়ির পাশে যদি এরকম প্লেসটা না থাকে, তারপর গ্রামগঞ্জে যে আপনার যেরকম প্লেসটা সুন্দর নিবার, আর যদি আপনার এরকমটা হয় যে আপনার শহরের ভিতর থাকেন বাট কোনো পজিশন জায়গা আপনি ভাড়া থাকেন, তাহলে সেই খেতে পারবেন। তবে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। মেন পজিশন জায়গা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, তা না হলে দেখা যেতেছে বেচা কেনাটা একটু কম হবে। আচ্ছা, এটা হচ্ছে আমি জায়গার কথা বললাম। এইবার আমি দোকানের কথা বলবো। যদি ভাড়া যদি এরকম থাকে যে আপনি 3 থেকে 4,000 5,000 টাকার ভিতরে আপনি ভাড়া নিয়ে ব্যবসা, তাহলে সেটাও করতে পারবেন। অ্যাডভান্সের যে বিষয়টি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে মানে অ্যাভেলেবেলে তো মানুষের কাছে এত টাকা থাকে না, তারপর আপনি যথেষ্ট পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, কেউ যদি ওই যে পজিশন জায়গা কিংবা শহরে, সেগুলোও করতে পারেন। আর এইবার দোকানে কথা বললাম। আচ্ছা, এবার তো প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা দোকান এইভাবে না এইভাবে যেভাবে দোকানের ম্যানেজটা আপনার হয়ে গেল। আর এইবার হচ্ছে যে আপনি আমার মতন এরকম একটি দোকানের মাল কিভাবে পাবেন। হ্যাঁ, এবার হচ্ছে মালের পালা। আপনি যেখানে থাকবেন, অর্থাৎ যে কোনো জেলাতে প্রত্যেকটা জেলার ভিতরে পাইকারি দোকান থাকে। অর্থাৎ আমি যে এই ধরনের মালগুলো যে এনে থাকি, অর্থাৎ আমার যে দোকানেগুলো মাল দেয়, যেরকম আপনার চিনি থাকে, ডিম থাকে, ডাউল থাকে, এ টু জেড অল্প অল্প করে আমি সব কিছু রেখেছি। আপনি চাইলে সেগুলোও করতে পারেন। আচ্ছা, আপনি 20,000 টাকার মতন মাল উঠাবেন, টাকা হিউজ পরিমাণে মাল হয়ে যাবে। 5,000 টাকার আপনার সিগারেট, আর 15,000 টাকা বাদ বাকি আপনার যেরকম এই ধরনের চিপস, বিস্কিট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চিনি, ডাউল, এগুলো হয়ে যাবে। হ্যাঁ, এইবার হচ্ছে আপনার মাল কমপ্লিট। শুরু থেকে কারোর সাথে বাকিতে লেনদেন করবেন না, এটা আমি রিকোয়েস্ট করে বলতেছি। যেহেতু গ্রামগঞ্জে কিংবা মেন পজিশন জায়গা ব্যবসা করতে চান, লাভটা বেশি যেহেতু হবে, আপনাকে নগদ টাকা বেচার চেষ্টা করবেন। যদি এরকমটা থাকে যে আপনার দোকানের আশপাশে আরও দোকান রয়েছে, অলরেডি তারা বাকি খেয়ে ফেলছে বাট ওখান থেকে খাইতেছে, তাহলে আপনাকে সেইভাবে সেন্টিমেট করে এবং সেইভাবে ধৈর্য ধরে করতে হবে, তা না হলে হবে না। আপনাকে এটাই করতে হবে যে আপনি যখন একটি বিজনেস করবেন, আপনাকে ধরে নিতে হবে যে আপনার হাতে 50,000 টাকার ভিতরেই যখন আপনি ব্যবসাটা শুরু করবেন, আপনি যদি বাকি দেওয়া শুরু করেন, তাহলে আপনি 50 লাখ টাকাও আপনি পারবেন না। বর্তমানে পাবলিকের এরকম পরিস্থিতি হয়েছে, আপনি 500 থেকে 1,000 2,000 টাকা বাকি খেয়ে আপনার দোকানের সামনে আসবে না, অন্য দোকানের থেকে তারা বাকি খাবে। আচ্ছা, এটা হচ্ছে কোনটা, যাদের বেশি, আমি সব কিছুই বলবো, যাদের স্বপ্ন অনেক বড় বাট আপনার হাতে যদি 1 থেকে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা থাকে, তাহলে সেই ক্ষেত্রে চেয়ে একটু উন্নত মালের বেশি বড় দোকান করে আপনি ব্যবসা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চাউল, ডাউল, হলুদ গুঁড়ো, পোশাক আশাক, মানে এ টু জেড সমস্ত কিছু আপনি রেখে বিক্রি করতে পারবেন, তাহলে লাভটা আরও বেশি হবে। যেরকম আমি এই দোকানের থেকে যদি, অর্থাৎ আমি 2 থেকে 3 হাজার টাকা অনায়াসে আমি বিক্রি করতে পারি, তাহলে 6 থেকে 700 টাকা লাভ হবে দৈনিক, প্রতিদিন। আচ্ছা, অনেকেই বলতে পারেন তাহলে আমার ইনকামটা কীরকম? ওই যে বললাম 5 থেকে 600 700 টাকা গ্রামগঞ্জে যদি আমার লাভটা থাকে, তাহলে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আমি চলে যেতে পারবো। আর এটা খুব মানে কি, মানে খুশির একটা কথা বলা যেতে পারে আমার জন্য, বাস্ট আনাফ। আর মানে এই দোকানের থেকে অনেকে বলতে পারেন তাহলে এটা কি বিক্রি করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। হ্যাঁ, তবে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো মতন থাকতে হবে, তাদের সাথে লেনদেন। যেরকম এই যে বর্তমানে দেখেন আমার রাস্তার এখানে কাজ চলতেছে, বাট আমি ঘরের ভিতরে কিংবা ঘরের সাইডে আমি বসার তাদের স্থান দেই। আর এখন প্রশ্ন আসতেছে কোনটা,
যখন আপনি একটি দোকান দিবেন বা যখন আপনি একটি ব্যবসা করবেন, আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো কি, অনেক ভাইরাস এগুলো বলতেই চায় না, তারপর আমাকে বাধ্যমূলত বলতেই হয়েছে। কেননা দেখা যাচ্ছে আমার দর্শক আমাকে খুব পছন্দ করে থাকে, বিশ্বাস করে থাকে, এবং ব্যবসার ভিতরে গোপন কিছু বিষয় থাকে, সেগুলো আপনারা জানেন। আমার নিজেরই দোকান, এই জন্য আমি ব্যবসায়িক ভিডিও আপলোড করি এবং ব্যবসায়িক ভিডিও আপলোড করে থাকি। ব্যবসা কীভাবে করতে হবে, কীভাবে টাকা ইনকাম করতে হবে, এবং লাইভ স্ক্যানে প্রমাণ সহ কিছুর জন্য দেখাই যে এখান থেকে আপনি আমার মতন একটি ছোটোখাটো একটু দোকান দেন, আর এখান থেকে আপনি এভাবে এভাবে টাকা ইনকাম করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব কথা। আর যাদের মানে কি বলেন, তারা কিভাবে আইডিয়া দেবে, এবং তারা কিভাবে, তারা তো শুধু খালি মানে দেখে দেখে মানুষের ভিডিও দেখে কিংবা কোনো কিছু দেখে তারপরে তারা বলে। কিন্তু আমি তো এরকম দোকান রেখে কিংবা ব্যবসা করে তারপরে আপনার যদি ভিডিও বানায় কিংবা যদি আইডিয়া দেয়, তাহলে আমি মনে করি যে না, তাদের জন্য মানে আইডিয়াটা খুব অনেকটা গুরুত্বপূর্ণ হবে, আর বেশি গুরুত্ব হবে। আর যদি আপনি ব্যবসা না করে যদি মানুষকে আইডিয়া দেন, তাহলে মানুষ ওটার প্রতি মানুষের আগ্রহীটা একটু কম থাকবে। অনেকে আছে আবার এই নিয়েও একটু দু একটা কথা বলতে পারেন, আমার কিছু করার নাই, আমি তো কথা সেটাই বললাম। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে, কোন ব্যবসা আরও বেশি লাভ করা যায় কিভাবে? যেরকম আমি বেশিরভাগ লাভের মাল বিক্রি করি। এই যে যে মালগুলো দেখতে পাইতেছেন, ৭৫ টাকা কিনা ১০০ টাকা উঠবে, ১০০ টাকার বেশি উঠবে। আমার বেশিরভাগই মাল হচ্ছে লাভের মাল। অনেকে বলতে পারেন যে ভাই, আপনি তো সামনে কয়েকটা চিপস এবং কয়েকটা বাচ্চাদের খাবার রেখে তারপরে আপনি ভিডিও বানান, কিংবা আমার এইটার এখানে রাখার উদ্দেশ্যটা কি জানেন? মেনলি হচ্ছে আমি এখানে ভিডিও বানানোর জন্য, বাট ব্যাকগ্রাউন্ড থাকে সেটা দেখার জন্য। অনেকে বলতে পারেন তাহলে ভিতরের দিকেও দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমার এখানে এই যে গাছগাছালি তো একটু আপডাইলির জন্য আমি ভিতরের দিকে কিছু দেখা যায় না, বাট তো কি দেখা যায় না, যার কারণে এটা আর কি রেখেছি। আর ভিতরে সমস্ত প্রোডাক্ট আর কি ওখানে থাকে, যার কারণে এভাবে আর কি ভিডিওগুলো করে থাকি। আর এবার কথা, আপনি আমার মতন সব ধরনের বাচ্চাদের আইটেম আমি বেশি, এটা হচ্ছে আপনার একটু লাভটা একটু বেশি থাকে, যার কারণে এই ধরনের প্রোডাক্ট আমি বিক্রি করে থাকি। আপনি চাইলে আমার মতন যদি আমাকে ফলো করেন, আমার মতন ব্যবসা করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার মতন আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তবে আপনাকে ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে, কষ্ট করতে হবে, তবেই আপনি সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যে কোনো ব্যবসা করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, ওয়েট করতে হবে, তবে সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।